শিখর ধাওয়ান অফিসিয়ালি ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ডোমেস্টিক ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করলেন। তো আজ সকালেই সামাজিক মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে তিনি অফিসিয়ালি জানিয়ে দেন যে তিনি আর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ এবং কোনো ডোমেস্টিক ম্যাচ তিনি খেলবেন না। হয়তো তিনি আইপিএলে হয়তো কন্টিনিউ করবেন, 1-2 বছর হয়তো তিনি কন্টিনিউ করবেন, কিন্তু দেশের জার্সিতে তাকে আর দেখা যাবে না। তো ভিডিওতে তিনি এমনটাই বলেন যে তিনি আর যে ভারতীয় জার্সি পরে মাঠে নামবেন না, এতে তার কিন্তু কোনো আক্ষেপ নেই। তিনি গর্বিত যে তিনি ভারতীয় জার্সি পরে মাঠে নেমে দেশকে নেতৃত্ব দিতে পেরেছেন। তিনি দেশের হয়ে ক্যাপ্টেন্সিও করেছিলেন। 2021 সালে শ্রীলঙ্কার মাঠে যে সিরিজটা হয়েছিল, টি-20 সিরিজ এবং ওয়ানডে সিরিজ, তো সেখানেতে তিনি ক্যাপ্টেন্সি করেছিলেন এবং তিনি ওয়ানডে ক্রিকেটে তার এবং রোহিত শর্মার যে জুটি, দুরন্ত জুটি ছিল। তো তিনি তার ইন্টারন্যাশনাল ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন 2010-এ, কিন্তু সেখানে তিনি ভালো সাকসেস পাননি। তারপর তিনি দল থেকে বাদ পড়েন। তো 2013 সালে তার কামব্যাক হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রথমবারের জন্য রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান ওপেনিং করে। তো সেই 2013 থেকেই রোহিত শর্মাও রেগুলারলি ওপেনিং করা শুরু করে এবং প্রথম ম্যাচ থেকেই দুরন্ত থাকে সেই জুটি। এবং 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে টিম ইন্ডিয়া এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় শিখর ধাওয়ান তার দুরন্ত পারফরমেন্সের জন্য। তাকে মিস্টার আইসিসি বলা হয়। তার কারণ হচ্ছে আইসিসি টুর্নামেন্টে তার পারফরমেন্সের জন্য। তিনি দেশের হয়ে লাস্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ খেলেছিলেন 2019 সালে অস্ট্রেলিয়ার এগেনস্টে ওভালে। সেই ওয়ার্ল্ড কাপে আর তিনি কোনো ম্যাচ খেলতে পারেনি তার থাম্ব ইঞ্জুরির জন্য। সেই গুরুত্বপূর্ণ একটা খুব ভাইটাল ইঞ্জুরি নিয়েও তিনি সেই ম্যাচটা খেলেছিলেন এবং দুরন্ত সেঞ্চুরি করেছিলেন। তো নিজের লাস্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচে পর্যন্ত তিনি সেঞ্চুরি করেছিলেন সেই অস্ট্রেলিয়ার ম্যাচটাতে ওভালে। তো তিনি দেশরে 2022 সালে লাস্ট ওয়ানডে খেলেছিলেন, সেটি তিনি খেলেছিলেন বাংলাদেশের এগেনস্টে। তো সেই 3টে ম্যাচের সিরিজে তিনি কোনো পারফরমেন্সই দেখাতে পারেননি ভালো করে। এবং সেই সিরিজে লাস্ট ম্যাচে ঈশান কিষানের যে 100 সেটাই কার্যত ডিফাইন করে দিয়েছিল যে শিখর ধাওয়ানের কেরিয়ার, ইন্টারন্যাশনাল কেরিয়ার এইখানেই শেষ। তার রিপ্লেসমেন্ট আছে টিম ইন্ডিয়ার কাছে, ঈশান কিষান অথবা শুভমান গিল। তো সেখান থেকে স্পষ্ট হয়ে গেছিল যে আর হয়তো ভারতীয় দলের জার্সিতে শিখর ধাওয়ানকে দেখা যাবে না। তো তেমনটাই হয়েছে। আর তারপর থেকে শিখর ধাওয়ান আর দলে সুযোগ পায়নি। কিন্তু তার যে কন্ট্রিবিউশন দেশে রয়ে, সেটা সত্যি স্যালুট করার মতো। তিনি তার টেস্ট ডেবিউতে অস্ট্রেলিয়ার এগেনস্টে তিনি তার টেস্ট ডেবিউতেও সেঞ্চুরি করেছিলেন। তো তিনি তার টেস্ট কেরিয়ারটাকে অতটা প্রলং করতে পারেনি। তার টি-20 কেরিয়ারও মোটামুটি ছিল, কিন্তু তার যে মেন সেটা হচ্ছে ওয়ানডে ক্রিকেটে তিনি যেভাবে ব্যাটিং করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জিতিয়েছেন। স্পেশালি যদি আপনাদের মনে থাকে যে 2013 ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া যে 7 ম্যাচের ওয়ানডে সিরিজ হয়েছিল, যারা সর্বকালের সেরা ওয়ানডে সিরিজ বলা হয়, তো সেখানে তার পারফরমেন্স, একটা ম্যাচ তো মনেই আছে, 360 চেস করতে নেমেছিল টিম ইন্ডিয়া, রোহিত কোহলি সেঞ্চুরি করেছিল এবং ধাওয়ান 95-এ আউট হয়েছিল, আর কোনো উইকেটই পড়েনি। 1 উইকেটেই 42 ওভারে রান তুলে দিয়েছিল টিম ইন্ডিয়া। তো এই যে 3 প্লেয়ার, রোহিত ধাওয়ান ওপেনিং এবং বিরাট কোহলি ওয়ান ডাউন, এটা সর্বকালের সেরা একটা কম্বিনেশন টিম ইন্ডিয়ার জন্য। তো সেটা আর কখনো দেখা যাবে না। এবং আর কখনো রোহিত শর্মার সাথে শিখর ধাওয়ানকে আর ওপেনিং করতে দেখা যাবে না। কিন্তু তিনি দেশরে যা কন্ট্রিবিউশন করেছেন সেটা সত্যি আমরা কৃতজ্ঞ। 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পিছনে অন্যতম মূল প্লেয়ার ছিলেন তিনি। 2017-তে তিনি দুরন্ত পারফরমেন্স করেছিলেন, কিন্তু ফাইনালে টিম ইন্ডিয়া হেরে গেছিল। তো তার ক্রিকেটীয় কেরিয়ার এখানেই শেষ, ইন্টারন্যাশনাল ক্রিকেট। আর তাকে ভারতীয় দলের জার্সি তিনি আর পরবেন না। তো আমরা সকলে আশা করব যাতে শিখর ধাওয়ানের আগামী জীবন অনেক ভালো কাটুক।